দ্য মডার্ন ওয়েস্ট সিভিলাইজেশন, আমরা যেই সিভিলাইজডের ভিতর, যে জেনারেশনের ভিতর আটকা পড়েছি, এই জেনারেশন সম্পর্কে কিছু আলোচনা করব এবং এই জেনারেশন থেকে কিভাবে আমরা মুভ করব, এই জেনারেশন থেকে অর্থাৎ এই সিভিলাইজ থেকে, পশ্চিমার সভ্যতা থেকে আমরা কিভাবে মুভ করব এবং কোরআন হাদিসদের শিখতে আসছি, এতে যে আমরা লাভবান হইছি না লসবান হইছি এ সম্পর্কে অল্প সময় আলোচনা করব। আপনারা কি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ? কে কে শুনবেন না ইনশাআল্লাহ? ওই যে পুনরা শুনবেন, মুরব্বিও শুনবো না। আচ্ছা, কে কে শুনবেন ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ? তাহলে কথা বলা যাবে না। ঠিক আছে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমি খুতবায় যে আয়াতে কালেমা পড়লাম, পাঠ করলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন তা নিয়ে আলোচনা করছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যে কি বলে? যে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু স্টেপে স্টেপে সৃষ্টি করেছি, ধাপে ধাপে মানুষকে সৃষ্টি করেছি। তার ফার্স্ট ধাপটা কি? মানুষটা আসলো কিভাবে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিন শব্দের অর্থ হচ্ছে মাটি। আমি আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। তারপর কি বলতেছে আল্লাহ তাআলা? সুম্মা খালাকনান নুতফাতা, যে মানুষ তো মাটি থেকেই সৃষ্টি হয়েছে, মানুষ তো মাটি থেকেই সৃষ্টি হয়েছে, কিন্তু এর পিছনে একটা মেকানিজম আছে, একটা সিস্টেমেটিক একটা থিওরি আছে, যে আমরা 7 তলায় সরাসরি উঠতে পারি না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম স্টেপ বাই স্টেপ উঠতে হয়। তো মানুষকেও আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ সৃষ্টি করছে। যে কিভাবে স্টেপ বাই স্টেপ সৃষ্টি করছে? প্রথম বলেছেন মানুষকে সৃষ্টি করেছি মাটি দ্বারা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এই ফি ক্বারারিন মাকিনের অর্থ কি? সুরক্ষিত স্থানে আল্লাহ পাক রেখে দিয়েছে। কি রেখে দিয়েছে? নুতফা আকারে, শুক্রাণু যাকে বলা হয়, মেডিকেল সায়েন্স যেটা আমাদেরকে মেসেজ দেয়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, এই যে শুক্রাণু নুতফা, এই নুতফাকে আলাকাতান অর্থাৎ রক্তে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আবার এই রক্তকে গোশতে পরিণত করেছি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এবং এই রক্তের মাঝে এবং গোশতের মাঝে 360টা স্ট্রাকচার দিয়া একটা অবয় দাঁড় করিয়ে দিয়েছি, কিছু হাড় দাঁড় করিয়ে দিয়েছি। ফাকাসাওনাল ইযামা লাহমা, এবং সর্বশেষ কি করেছি? সুন্দর একটা ফাকাসাওনাল ইযামা লাহমা, চামড়ার একটা পোশাক পরিয়ে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার। আচ্ছা, এখন তুমি তাকাও তো, তুমি তাকাও তোমার দিক। তুমি কি ছিলা? প্রথম এক ফোঁটা পানি ছিলা, পানি থেকে রক্ত পরিণত করলাম, রক্ত থেকে গোশতে পরিণত করলাম, গোশত থেকে তোমাকে 360টা স্ট্রাকচার দিয়ে একটা দেহ তৈরি করে দিলাম। আবার এই দেহের ভিতর ফাকাসাওনাল ইযামা লাহমা, চামড়ার একটা পোশাক পরিয়ে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার। এখন তুমি চিন্তা করো, তোমার শুরুর যে সিস্টেমটা কি ছিল, এখন শেষে গিয়ে কি পৌঁছাইছো? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না সুন্দর আর কতই না উত্তম বানানোওয়ালা আল্লাহ, কত সুন্দর বানাইতে পারে। এখন এই যে মানুষকে আল্লাহ পাক বানাইলেন, এটাকে কি অহেতুক বানাইছে?
আল্লাহ প্রশ্ন করতেছে। এই 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ভাবতেছো তোমাকে অনর্থক পয়দা করছি? আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি এই ভাবতেছো তুমি তোমার রবের কাছে ফিরে আসবে না? আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি এই ভাবতেছো এই দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে এখানেই শেষ হয়ে যাবে? আল্লাহ উত্তর দিয়ে দিতেছে, তোমাকে কেন বানাইছি? 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জারিয়াতের 56, 57, 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উত্তর দিতেছে, তোমাকে কেন বানাইছি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইতুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। এখন আমরা আমাদের জাস্ট একটু অল্প সময়ের জন্য একটু চিন্তা করি। আচ্ছা, আল্লাহ পাক কি আমাদের কাছে কখনো রিজিক চেয়েছে? ভাই চেয়েছে আপনার কাছে? আপনার কাছে চেয়েছে? ও ভাই আপনার কাছে চেয়েছে? বরং আমি আল্লাহই তো তোমাদেরকে রিজিক দান করতেছি। আমি আল্লাহ তো তোমাকে এই জন্য সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি ও জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য তৈরি করছি। হ্যাঁ,